জয় শ্রী রাধা মাধব। তোমার শ্রীচরণে অসংখ্য প্রণাম জানিয়ে এবং সমস্ত ভগবত ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে শুরু করছি শ্রীমৎ ভাগবত গ্রন্থের দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের ৫ নং শ্লোক থেকে অর্থ ব্যাখ্যা এবং বর্ণন। পূর্ববর্তী ভিডিওগুলোতে শ্রীমৎ ভাগবত গীতার সূচনা পর্ব, প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের ১ থেকে ৪৬ নং শ্লোক পর্যন্ত সরলভাবে ব্যাখ্যা এবং আলোচনা করেছিলাম। সেখানে দেখা যায় অর্জুন কুরুক্ষেত্রের রণাঙ্গনে নিজের আত্মীয় পরিজন গুরুবর্গ বন্ধু বান্ধব সকলকে দেখে মহাচ্ছন্ন হয়ে পড়লেন এবং তিনি যুদ্ধ করবেন না বলে মন স্থির করে গান্ডীব ছেড়ে রথের উপর বসে পড়লেন। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে অর্জুনকে প্রকৃত ক্ষত্রিয় ধর্ম পালনে উদ্বুদ্ধ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃত আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান দান করেছিলেন। ভগবদ গীতার মূল সারমর্ম এই অধ্যায়ে পরিবেশিত হয়েছে। অনিত্য জড়দেহ এবং শাশ্বত নিত্য আত্মার মূলগত পার্থক্য বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্ন দিব্য জ্ঞান দান করেছিলেন। এই অধ্যায়ে অর্জুনের মধ্য দিয়ে তিনি এই জগৎবাসীকে বোঝাতে চাইলেন স্বধর্ম পালনে তৎপর হও। স্বধর্ম পালনই মানব জীবনের শ্রেষ্ঠ ধর্ম হওয়া উচিত। স্বধর্ম পালনের মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে যাওয়া প্রতিটি মানুষেরই কর্তব্য। কিভাবে স্বধর্ম পালনের মধ্য দিয়ে আমরা জীবন পথে এগিয়ে যাব, সমস্ত প্রশ্নের উত্তর শ্রীমৎ ভাগবত গীতাতে রয়েছে। কারণ শ্রীমৎ ভাগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, যা তিনি অর্জুনের মধ্য দিয়ে এই জগৎবাসীকে দান করেছিলেন। তাই শ্রীমৎ ভাগবত গীতা অধ্যয়ন করা প্রতিটি মানব জাতির অবশ্যই কর্তব্য। যারা শ্রীমৎ ভাগবত গীতা গ্রন্থের তত্ত্বজ্ঞান সরলভাবে আত্মস্থ করতে চান, রাধারানী গ্রন্থপাঠ চ্যানেলের সার্চ করবেন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে। প্রথম থেকে সেখানে এর সূচনা পর্ব থেকে পরপর শ্লোকগুলি সরলভাবে অর্থ ব্যাখ্যা এবং আলোচিত হয়েছে। সাংখ্যযোগের পূর্বের ভিডিওতে আমরা ১ থেকে ৪ নং শ্লোক অব্দি আলোচনা করেছিলাম। আজ ৫ নং শ্লোক থেকে আলোচনা করছি। গুরুনো হত্যা হি মহানুভাবান শ্রেয় ভক্তুম ভৈক্ষমপিহ লোকে পদার্থ কামাংস্তু গুরু নিহৈ ভৈ পুঞ্জীয় ভোগানুরোধির প্রতিজ্ঞান। আমার মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন, তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্তে সিক্ত হবে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বোঝাতে চাইছেন যে আমি শুনেছি যে গুরুজন যদি জঘন্য কাজে লিপ্ত হন তাদের ত্যাগ করা উচিত, কিন্তু তবুও আমি আমার পিতামহ ভীষ্ম এবং গুরুজনকে এই যুদ্ধ করে হত্যা করতে চাই না। দুরাচারী দুর্যোধনের কাছ থেকে আর্থিক সাহায্য পেতেন বলে পিতামহ ভীষ্ম কিংবা গুরু দ্রোণ তাদের পক্ষে যুদ্ধে যোগ দিয়েছেন, কিন্তু তবুও আমি জানি যে তারা তো আমারই গুরুজন। যুদ্ধ করে তাদের হত্যা করে যে রাজ্য সুখ আমি প্রাপ্ত হব সেটা তাদেরই রক্তে সিক্ত হবে। এই ধরনের রাজ্য সুখ ভোগ আমি করতে চাই না। না চৈদতে বিদ্যকতরণ্য গরীয় যদ বাজমেব যদি বান জয় ইয়ানে বহত্তন জীবী সমাস্তেহ অবস্থিতা প্রমুখে ধার্ত রাষ্ট্রা। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় তা আমি জানি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে। তবুও এই রণাঙ্গনে এখন তারা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বোঝাতে চাইছেন যে আমি যদি যুদ্ধ করে পরাজিত হই তবুও রাজ্য সুখভোগ থেকে বঞ্চিত হব, আবার যুদ্ধ করে আমি যে রাজ্য সুখভোগ প্রাপ্ত হব সেটাও হবে আমার আচার্য গুরুবর্গের রক্ত দ্বারা সিক্ত। তাই আমি এখন কি করব বুঝতে পারছি না। দুর্যোধন নিজেও এই সম্বন্ধে অবগত থাকলেও তার মনে কোনো প্রতিক্রিয়া হচ্ছে না, তবুও সে আজ যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছে। অর্থাৎ দুরাচারী দুর্যোধন জানে যে এই যুদ্ধে অনেক রথী মহারথীদের মৃত্যু হবে। আজ এই যুদ্ধে কৌরব পক্ষে সমূলে বিনাশ ঘটতে চলেছে। দুর্যোধনের পক্ষে যারা যুদ্ধে যোগ দিতে এসেছে তারা এই যুদ্ধে সমূলে তাদের বিনাশ ঘটবে। দুর্যোধন জেনে শুনে এই মহাসংগ্রামে এখানে উপস্থিত হয়েছে,
কিন্তু অর্জুন জেনে শুনে তিনি এই কাজ করতে পারেন না, অর্থাৎ তিনি যুদ্ধ করে আচার্য গুরুবর্গকে হত্যা করতে চান না। যুদ্ধ যুদ্ধে পরাজিত হয়ে রাজ্য সুভোগ থেকে বঞ্চিত হওয়ার থেকে যুদ্ধ না করে, গুরুবর্গকে হত্যা না করে তিনি রাজ্য সুভোগ থেকে বঞ্চিত হয়ে বনবাস গমন করে বনবাসে জীবনযাপন করাটাই তিনি শ্রেয় বলে মনে করছেন। কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি তং ধর্ম সম্মূঢ়চেতা যশ্রেয় সন্নিশ্চিতং গৃহীতন্মে শিষ্যস্তহং সাধিমাং তং প্রপন্নম। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত। এই অবস্থায় আমি ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে জিজ্ঞাসা করছি, কি করা আমার পক্ষে শ্রেয়কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। এখানে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে শরণাপন্ন হয়েছেন একজন শিষ্য রূপে। কারণ আমরা যখন কোনো সমস্যার সম্মুখীন হই, আমরা আমরা আমাদের গুরুদেবের কাছে ছুটে যাই সমস্যা থেকে সমাধানের পথ খুঁজে পাবার জন্য। যে কোনো মানুষের এটাই কর্তব্য, সদ্গুরু শরণাপন্ন হওয়া এবং জীবনে যে কোনো সমস্যার সম্মুখীন হলে সদ্গুরুর শরণে যাওয়া বা সদ্গুরুর উপদেশ গ্রহণ করা, যে কিভাবে আমরা এই সমস্যা থেকে মুক্ত হতে পারবো। এখানে শিষ্যরূপে অর্জুন তার গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছেন এবং বললেন যে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি, অর্থাৎ আমি বুঝতে পারছি না এই অবস্থাতে আমি কি করব। আমি যুদ্ধ করে নিজের ক্ষত্রিয় ধর্ম পালন করব, কিংবা যুদ্ধ না করে রাজ্য সুভোগ ত্যাগ করে আমি বনে বাস করব। কারণ আচার্য গুরুবর্গকে যুদ্ধ করে হত্যা করাটাকে আমি শ্রেয়কর বলে মনে করছি না। তাই আমি এখন কি করব? আমি আমার ধর্ম পালন করব, না ধর্ম থেকে বিচ্যুত হয়ে বনে গমন করে বনবাস জীবনযাপন করব? কোন পথ অবলম্বন করব? অর্থাৎ অর্জুন মহা সংকটের সম্মুখীন হয়েছিলেন। এই সংকট থেকে মুক্ত হওয়ার পথ তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে চাইলেন। ভগবান শ্রীকৃষ্ণ যাতে তাকে এই সমস্যা থেকে মুক্ত হওয়ার পথ বলে দেন বা সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য তাকে সাহায্য করেন। তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলেন শিষ্য রূপে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রকৃত আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান দান করেছিলেন। এই সময় না হি প্রপস্তামি মমাপনুত্তৎ যচ্চ কমুচ্চ সনমিন্দ্রিয়ানাম অব্যাপ্য ভূমাবশ পত্রমৃদ্ধং রাজ্যং সুরানামাপি চাধেপত্যম। আমার ইন্দ্রিয়গুলি আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বী বিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। অর্জুন তার মতকে সুপ্রতিষ্ঠিত করার জন্য ধর্মগত নীতিগত যুক্তির অবতারণা করছিলেন। তবুও তিনি ভগবান শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া সমস্যার সমাধানের পথ খুঁজে পাচ্ছিলেন না। তাই শিষ্যরূপে তার গুরু ভগবান শ্রীকৃষ্ণের কাছে তিনি আত্মসমর্পণ করলেন এবং সমস্যার সমাধানের পথ বলে দেওয়ার অনুরোধ করলেন। সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় গুরুই হচ্ছেন সদ্গুরু। কেননা তিনি কেবল পারেন জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, তার সামাজিক পরিচয় যাই হোক না কেন, তিনি প্রকৃত গুরু। চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডে বলা হয়েছে, কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, সেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। অর্থাৎ কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞানে পারদর্শী না হলে সদ্গুরু হওয়া কখনোই যায় না। বৈদিক শাস্ত্রেও বলা হয়েছে, ষটকর্ম নিপুণ বিপ্র মন্ত্র তত্ত্ব বিশারদা অবৈষ্ণবর গুরু ন সদ বৈষ্ণব সপচ গুরু। সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন, অথবা যদি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন, তবে তিনি গুরু হবার যোগ্যই নন। কিন্তু
যদি নিজ কুলোদ্ভূত চণ্ডাল কৃষ্ণতত্ত্ব জ্ঞান সম্পন্ন বৈষ্ণব হন, তবে তিনি গুরু হতে পারেন। পদ্মপুরাণে বলা হয়েছে, প্রকৃত আনন্দ লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করা, অর্থাৎ শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি সদ্গুরুর মাধ্যমে কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান সমন্বিত ভগবত গীতা ও শ্রীমৎ ভাগবতের উপদেশ গ্রহণ করা। কারণ শ্রীমৎ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত দিব্য জ্ঞান অন্তর্ভুক্ত করেছিলেন। আমরা যদি যথার্থই সমস্ত জাগতিক শোক থেকে মুক্ত হতে চাই, তবে আমাদের অর্জুনের মতোই ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে। অর্জুন শ্রীকৃষ্ণের কাছে সমস্যার সমাধান করার জন্য আবেদন করেছিলেন। তিনি বলেছিলেন যে, আমি কিছুতেই বুঝতে পারছি না যে এই সময় আমি কি করব, আমার কি করা উচিত। আমি আচার্য গুরুবর্গকে হত্যা করে রাজ্য সুভোগ করতে চাই না, অন্যদিকে আমি ক্ষত্রিয় ধর্ম থেকে বিচ্যুত হচ্ছি, সেটিও আমাকে বিচলিত করছে, আমার ইন্দ্রিয়গুলোকে শুকিয়ে দিচ্ছে। আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না এই সমস্যা থেকে বের হবার। স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বীবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। তাই হে গুরুদেব, হে শ্রীকৃষ্ণ, আমাকে তুমি বলে দাও এখন আমি কি করব। সঞ্জয় উবাচ, সঞ্জয় বললেন, एवमुक्त ऋषिकेशं गुडकेशो परन्तपः न जोत्स इति गोविन्द मुक्त তৃষ্ণিং বভুবঃ। এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ ও পরন্তপ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এবং তারপর মৌন হয়ে রইলেন। অর্থাৎ অর্জুন কিছুই যখন বুঝতে পারছিলেন না, কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন যে তিনি কি করবেন। তিনি যুদ্ধ করবেন না বলে বসে পড়লেন, মৌন হয়ে রইলেন। যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি অবলম্বন পূর্বক জীবন ধারণ করবেন। এটা জেনে ধৃতরাষ্ট্র মনে মনে নিশ্চয়ই খুব আনন্দিত হয়েছিলেন। অর্জুন বলেছেন যে, হে পরন্তপ, ভগবান শ্রীকৃষ্ণকে তিনি বললেন হে পরন্তপ, কারণ শত্রু বিনাশকারী, ভগবান শ্রীকৃষ্ণ শত্রু বিনাশকারী, তাই পরন্তপ বললেন। ঋষিকেশ, ভগবান শ্রীকৃষ্ণই ঋষিকেশ, কারণ তিনি সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্তা। গুড়াকেশ অর্জুন, কারণ তিনি ভগবান শ্রীকৃষ্ণের দিব্য জ্ঞান আত্মস্থ করার মধ্য দিয়ে তার নিদ্রা বা অজ্ঞানতাকে দূর করেছিলেন। গোবিন্দ, ভগবান শ্রীকৃষ্ণ গাভী এবং ইন্দ্রিয়গুলোকে আনন্দ দান করেন। তাই এখানে এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে ঋষিকেশ, পরন্তপ এবং গোবিন্দ বলে সম্বোধন করা হয়েছে এবং অর্জুনকে গুড়াকেশ বলা হয়েছে। অর্জুন শীঘ্রই পারিবারিক বন্ধনের মোহ থেকে উদ্ভূত শোক মুক্ত হয়ে যথার্থ আত্মজ্ঞান লাভ করবেন এবং যুদ্ধে আত্মনিয়োগ করবেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন এই বিষয়ে জ্ঞান লাভের জন্য। ধৃতরাষ্ট্রের আনন্দ একসময় যে হতাশায় পর্যবসিত হবে, সঞ্জয় একথাই ধৃতরাষ্ট্রকে বুঝিয়ে দিলেন যে পূর্ববর্তী শ্লোকগুলোতে যা বলা হয়েছে, সঞ্জয় ধৃতরাষ্ট্রকে সেই মতোই বর্ণনা করেছেন এবং ধৃতরাষ্ট্র হয়তো এটা ভেবে আনন্দিত হবেন যে অর্জুন যুদ্ধ করবেন না বলে গান্ডীব ছেড়ে রথের উপর বসে পড়লেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে তিনি বারবার জানালেন যে তিনি কিছুতেই যুদ্ধ করতে পারবেন না, তিনি রাজ্য সুভোগ ছেড়ে বনে গিয়ে বাস করবেন। একথা শুনে হয়তো ধৃতরাষ্ট্র আনন্দিত হবেন। এরপর সঞ্জয় ধৃতরাষ্ট্রের মনে কিছুটা উল্লাস লক্ষ্য করে তিনি বললেন যে আনন্দিত হবার কিছু নেই, কারণ অর্জুন শ্রীকৃষ্ণের কাছে সমস্যা থেকে মুক্ত হওয়ার উপায় তিনি অবলম্বন করার জন্য উপায় চেয়েছেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই সমস্যা থেকে মুক্ত হওয়ার পথ বলে দেবেন। তাই আনন্দিত হবার কিছু নেই, একসময় এই আনন্দই হতাশায় পর্যবসিত হবে।
শ্রীকৃষ্ণের দ্বারা উজ্জীবিত হয়ে অর্জুন সর্বতোভাবে যুদ্ধে নিয়োজিত হবেন। আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।